হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার কন্টেন্ট যে বিষয়টাকে করব, সেই বিষয়টা আমার যারা রেগুলার ভিউয়ার্স তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি বলবো এই জিনিসটাকে তোমরা শোনো, বোঝো এবং অবশ্য করেই ফলো করো। কারণ প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই প্রবলেমটা বেশ কয়েকটা চ্যানেলের উপর চলছে এবং তারা এই প্রবলেমগুলো ফেস করছে। এবং এটা অবশ্য করেই এই চ্যানেলগুলো হচ্ছে কিছু প্রবাসী ভারতীয় বাঙালি চ্যানেল, এবং সেই চ্যানেলগুলো একটা সেম টপিক্সের ওপরেই তাদের চ্যানেলে তাদের ব্লগগুলো পোস্ট করছে, এবং তারা যে যে সমস্যাগুলোতে ভুগছে, মানে একই সমস্যা, প্রত্যেকেই সেই সমস্যা নিয়েই সেম টপিক্সে ব্লগ পোস্ট করছে। এটাই বলার। এবার সেই টপিক্সটা কি এবং সেই চ্যানেলগুলো কারা বা কারা এর পিছনে আছে, কি এর মোটিভ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমি এর আগেও তোমার 4-5টা ভিডিও করেছি, কিন্তু সেটা অনেক দিন আগে, প্রায় 8 মাস আগে আমার 5টা ভিডিও এসেছিলো প্রবাসী ভারতীয় চ্যানেলের নাম করে। আর পরে তোমার রিসেন্টলি বোধহয় এই ফেব্রুয়ারি কি মার্চ মাসে আরেকটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। নেক্সট আবার এই মে মাসেতে সেম প্রবলেমটা আবার গ্রো করেছে, এবং প্রবলেমটা একটু এবার বড় করেই দেখানো হচ্ছে, এবং সেই জিনিসটাকে নিয়েই আমি ভিডিও করতে এসেছি। কারণ এইবার এই প্রবলেমগুলোকে নিয়ে আমাদের বলা উচিত, জানা উচিত, এবং অবশ্য করেই ভিউয়ার্সদের প্রতিক্রিয়া বোঝা উচিত। ভিউয়ার্সরাও কী চায়, ভিউয়ার্সরা এই বিষয়ে কি বলতে চাইছে, তাদের কি মতামত, এইগুলো কিন্তু আমাদের জানার খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ একই প্রবলেম সবাই কেন ফেস করবে। তাহলে আগে আমি প্রবলেমটাকে নিয়ে আবার কিছুটা বলে নেব, তারপর একটা নতুন চ্যানেলের যে প্রবলেমটা তারা ফেস করেছে তাদেরকে নিয়ে বলবো। এবং অবশ্য করেই এটা একটা ভিডিওতে বলা সম্ভব হবে না, আমি চেষ্টা করব বেশ পরপর কয়েকটা ভিডিও দিয়ে পুরো প্রবলেমটাকে ক্লিয়ার করতে। কারণ কোনো একটা চ্যানেল কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বেশ কয়েকটা চ্যানেল, প্রায় 12টা চ্যানেল। ঠিক আছে, তাহলে আমি চলে আসি আমার বক্তব্যের মধ্যে, এবং পরপর আমি বলতে থাকবো, তোমরা শোনো, এবং অবশ্য করেই সঙ্গে সঙ্গে বেশ কিছু স্ক্রিনশটও দেওয়া থাকবে, যেগুলো তোমরা জুম করে দেখে নিও। এবং অবশ্য করেই আরও একটা জিনিস থাকবে, সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। ঠিক আছে, দেখো আমি শুরু করলাম। এই যে এই পোস্টগুলোর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো এদের একটা কোনো সেম টপিক্স নিয়ে এই চ্যানেলগুলোকে কোনো একটা গ্রুপ অফ মেম্বার্স টার্গেট করেছে। সেম টপিক্স, এমন নয় যে চ্যানেলগুলোর প্রতিটা টপিক্স আলাদা, এই 12টা চ্যানেলই সেম টপিক্সেই মানে আক্রান্ত হয়েছে। এবার তারা তাদের প্রতিবাদ দেখিয়েছে, মানে যারা আক্রান্ত হয়েছে তারা তাদের প্রতিবাদ অবশ্য করেই করেছে, এবং এগুলো তাদের ব্লগের মাধ্যমে তাদের চ্যানেলেই পোস্ট করেছে। তোমরা যদি তাদের চ্যানেলে গিয়ে ভিজিট করো, অবশ্য করেই সেই পোস্টগুলো দেখতেও পাবে। এবং আমরা এই পোস্টগুলোর মাধ্যমেই পুরো প্রবলেমটা জানতে পেরেছি, এবং আমি আমার প্রতিবাদটা আমার মতো করে গড়ে তুলছি। এবার তোমরা এটাকে সাপোর্ট করবে না এর বিরোধিতা করবে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। কারণ আমার মনে হয় মানুষের জন্য, মানুষের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি, অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ হওয়ার দাবি রাখি? ঠিক আছে, অবশ্য করেই আমি এই চ্যানেলগুলোর সবার পাশে দাঁড়াতে পারবো কি পারবো না বলতে পারি না, কিন্তু অবশ্য করেই তাদের সমস্যাগুলো শুনে জেনে তাদের হয়ে এবং এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ কোনো ব্লগ তো পোস্ট করতেই পারি, ভিডিও তৈরি করতেই পারি, এইটা আমার অধিকার আছে। কাজে আমি সেই অধিকারেরই প্রয়োগ এখানে করেছি আমার ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এবার আবার আসি। এবার এই যে অন্যায়গুলো হচ্ছে, বা এই যে কি বলে টার্গেটগুলো করা হচ্ছে, এগুলো করা হচ্ছেই বা কেন এবং কারা করছে, এই প্রশ্নটা তো আপনাদের সবার আগে আসবে। তা সেই বিস্তারিত আলোচনা করার জন্যই আমি পুরো ব্যাপারটা একটু প্রমাণ সমেত তথ্যগুলো দিয়েই আপনাদের সামনে তুলে আনছি। এই প্রথমেই বলি, আমি প্রায় 12টা প্রবাসী ভারতীয় চ্যানেলের, মানে বাঙালি চ্যানেলের নাম একটা স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আপনারা দেখে নেবেন যারা কোনো একটা বিখ্যাত, অবশ্য করেই প্রবাসী বাঙালি চ্যানেলের ভিউয়ার্স দ্বারা ট্রোলিংয়ের শিকার হয়েছে। ঠিক আছে, এবং এর আগে আমার তরফ থেকে আমার যে ভিডিওগুলো করেছি সেটা অবশ্য করেই আমি বলেছি, এবং সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদের জানিয়ে দিই, আমি এই ভিডিওগুলোতে অনেক রকম নেগেটিভ কমেন্টসের এবং আক্রমণেরও শিকার হয়েছি, মানে আমাকেও অনেক হুমকি ধমকি এগুলোও দেওয়া হয়েছে, অর্থাৎ আমি যেন এই প্রতিবাদটা বন্ধ করে দিই। তাহলে আমি প্রথম যে চ্যানেলটাকে নিয়ে ভিডিও করেছিলাম, অবশ্য করেই বং ইন সুইডেনের চন্দ্রিমা এবং মৈনাকদের যে প্রবলেমটা ফেস করেছিল ওরা, সেটার উপর বেস করে, এবং সেই প্রবলেমগুলো কি সেইটাই এবার আমি পরপর বলে যাই। ফার্স্টলি, এই আক্রমণের মূল দুটো কারণ। একটা কারণ হচ্ছে
এই প্রবাসী যে বিখ্যাত বাঙালি চ্যানেলটি রয়েছে, মানে যার ভিউয়ার্সরা এই আক্রমণগুলো সাধারণত করে থাকে, তারা ম্যাক্সিমাম অন্যান্য যেসব বাঙালি প্রবাসী চ্যানেল আছে তাদের ভিডিওতে গিয়ে তাদের কমেন্ট সেকশানে বিভিন্ন রকম কমেন্টস করে আসেন এবং এই কমেন্টসগুলোর মাধ্যমেই তারা আক্রমণ চালান। প্রথমে তারা বলেন প্রত্যেকেই নাকি এরা, মানে যে 12টি চ্যানেলের নাম বলবো বা দেখাবো আমি, দেখে নেবেন আপনারা, তারা নাকি প্রত্যেকেই সেই প্রবাসী বাঙালি চ্যানেলের প্রতিটা কন্টেন্ট নাকি চুরি করে। এটা ফার্স্ট তাদের একটা কমপ্লেন, এবং এই কমপ্লেনগুলো তারা গিয়ে কমেন্টস বক্সে লিখে আসেন এবং তারা প্রত্যেকেই বলেন যে এই চ্যানেলগুলো, মানে যারা এই কন্টেন্ট চুরি করছে বলে তাদের মতামত, সেই চ্যানেলগুলো তাদের মতে বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা সেইভাবে যোগ্য নয় তাদের চ্যানেল চালাবার, এবং সেই প্রবাসী বাঙালি বিখ্যাত চ্যানেলের মতো তারা কোনোদিনও হতে পারবে না, এবং তারা সবসময়ই কন্টেন্ট চুরি করবে এবং ম্যাক্সিমাম টাইমই তারা কপি 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 বলে তাদের আক্রমণ চালিয়ে যায়। এবং অবশ্য করে আরেকটা জিনিস ভীষণভাবে সাংঘাতিক জিনিস, যেখানে ওনারা পার্সোনাল আক্রমণও চালান। সেই পার্সোনাল আক্রমণের মধ্যে কি থাকে, অবশ্য করেই তাদের সন্তানদের আক্রমণ করা হয়, কারণ এতে প্রত্যেকেরই শিশু সন্তান আছে এবং কেউ সামান্য বড় হয়েছে, কেউ ছোট, কি কেউ মাঝারি, এরম বয়সের, প্রত্যেককেই এখানে তাদের সন্তানদের সঙ্গে আক্রমণ করা হয় এবং অ্যাটাক করা হয়। অ্যাটাক আক্রমণ একই হলো, যাই হোক, তারা তাদের কমেন্টসের মাধ্যমে ভীষণ নেগেটিভ কমেন্টস সেখানে করে আসছেন, যাতে এই সব চ্যানেলগুলোর যারা ওনার তারা ডিমোটিভেট হন, তারা যাতে ঠিকমতো ব্লগিং করতে না পারেন, তারা যাতে চ্যানেলগুলোকে ঠিকভাবে গ্রো না করতে পারেন, অ্যাকচুয়ালি তাদের হিম্মত বা মনোবল ভেঙে দেওয়ার পুরোপুরি প্রচেষ্টা চালানো হয়। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এই যে আক্রমণ বা এই অ্যাটাক চালানো হচ্ছে, কারা চালাচ্ছে সে তো আমি বললাম, কিন্তু ভক্তকুল, কোনো একটি বিখ্যাত বাঙালি চ্যানেলের, প্রবাসী বাঙালি চ্যানেলের ভক্তকুল, মানে ভিউয়ার্সরা। কিন্তু তাদের এখানে মোটিভ কী, এটা কিন্তু আমি আগেও প্রচুরবার আলোচনা করেছি যে কেন তারা চালাচ্ছে সেটা তো আমি বললাম, এইমাত্রই বললাম যে ডিমোটিভেট করার জন্য, তারা যাতে চ্যানেলগুলোকে সেভাবে গ্রো না করতে পারে, অর্থাৎ এক নায়ক তন্ত্র স্থাপন করার চেষ্টা প্রচুরভাবে চালানো হচ্ছে। মানে ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রবাসী বাঙালি ভারতীয় চ্যানেল থাকবে, বাদবাকি যারা চ্যানেল মানে তৈরি করছে বা চ্যানেল গ্রো করে চ্যানেল মানে ব্লগিং করতে চাইছে, তাদেরকে চাইছে তারা যাতে না করে। এটার কারণ একটাই, যাতে আমার চ্যানেলেই সমস্ত রেভিনিউ ঢোকে, সমস্ত ভিউজ পাই এবং আমার চ্যানেলটাই পুরোপুরি সঠিক এবং ঠিকভাবে গ্রো করতে পারে। অন্য চ্যানেল যদি গ্রো করে তাহলে কী হবে, আমার কম্পিটিটার্স বেড়ে যাবে। কাজে সেই কম্পিটিটার্সকে কমানোর জন্যই এই ধরনের একটা নিকৃষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে প্রায় বিগত 1 বছর ধরে। ঠিক আছে, কোনো একটা চ্যানেলের ওপর না, প্রায় 12টা চ্যানেলের ওপর। ঠিক আছে, এবার আজকে আমি বলার আগে, এর আগেও আমি বললাম, ফার্স্ট আমি করেছি যে বং ইন সুইডেনের ওই চ্যানেলের ওপর যে আক্রমণটা চালানো হয়েছিল, তার 5 বছরের সন্তানের ওপর যে আক্রমণ চালানো হয়েছিল, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে। ওদের ওপর যে আক্রমণটা হয়েছিল তার প্রতিবাদ আমি আমার মতো করে করেছি, অবশ্য করেই ওনারাও করেছেন, তাই আমি করেছি। এইবার তারপরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাস, আমার ঠিক মনে পড়ছে না, এই 2 মাসের 1 মাসে আমি আরেকটা চ্যানেলকে নিয়ে এই ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার তোমার হিমাদ্রি এবং পৃথার উপর যে অ্যাটাকটা হয়েছিল ওদের চ্যানেলের ওপর, সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ঠিক আছে, এইবার যে চ্যানেলটাকে নিয়ে আমি বলতে এসেছি, তারা হলেন, সেটাও একটা প্রবাসী বাঙালি অবশ্য করেই চ্যানেল, এনারা হলেন দ্য বং গার্ল ইন ইউএস। ঠিক আছে, এদের চ্যানেলের ওপরেও নানানভাবে আক্রমণ হয়েছে, অবশ্য করে এদের ফেসবুক পেজটার উপরেও অ্যাটাক করা হয়েছে এবং সেই ফেসবুক পেজটাকে নানাভাবে ডিলিট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কীভাবে, কেমনভাবে, আমি পরপর আপনাদের বলছি। যেমন ওনারা যে প্রবলেমগুলো ফেস করেছেন সেগুলোই এবার আমি এক এক করে আপনাদের বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। ঠিক আছে, এবার ওনাদের ভিডিও যবে থেকে ইউটিউবে সার্কুলেট হতে শুরু করেছে, তবে থেকেই ওনারা বিভিন্ন নেগেটিভ কমেন্টসের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ ফেস করছেন। তাতে প্রথমেই যেটা বলা হচ্ছে যে তারা যেসব ফেমাস মানে ভালো টপিকস নিয়ে আলোচনা করেছেন, সেই টপিকসগুলো নাকি সমস্তই কপি করা হচ্ছে। ঠিক আছে, এবং এইভাবেই তাদের ডিমোটিভেট করা বা ডিস্ট্রাকশন করার চেষ্টা করা হচ্ছে, ডিজার্টেড করার চেষ্টা করা হচ্ছিল। এইবার এদের এই চ্যানেলটির যারা ওনার, অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যারিঞ্চা, এদের একটা ছোট্ট 10 বছরের মেয়েও আছে, অবশ্য করে, তার নাম হলো মিষ্টু, তাকেও পার্সোনালি অ্যাটাক করা হয়েছে। এমনকি ওনাদের এইটাও বলা হয়েছে যে ওনারা নাকি তার ছোট্ট মেয়েটাকে সমস্ত কিছু শিখিয়ে দেন এবং কপি করার জন্য উৎসুক, মানে কপি করানোর চেষ্টা করেন। মেয়েটাকে ওনারা কপি করানোর চেষ্টা করেন, ওনারা তো নিজেরা কপি করছেনই, এমনকি তাদের 10 বছরের মেয়েটাকেও ওনারা নাকি কপি করাতে মোটিভেট করছেন।
ভাবুন কিভাবে মানুষ আক্রমণ করতে পারে। এইবার ওনাদের মানে ভিডিওর মধ্য থেকে আমি যে সূত্রটা পেয়েছি সেটা খানিকটা আপনাদের বলতেই হচ্ছে, যেমন আমি ওখান থেকে তুলেছি। আপনারা আমি ওনাদের ভিডিওটা আমার কমিউনিটি সেকশানেও আজকে শেয়ার করে দেবো, আপনারা ওই সেই ভিডিওটা দেখেও পুরো ব্যাপারটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, ওনাদের কথা মতো, অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যারেজের কথা মতো 2023 সালের 22শে ডিসেম্বরে একটা ওনারা ব্লগ আপলোড করেছিলেন ফেসবুকে, ঠিক আছে। এবার তাতে ওনারা লক্ষ্য করেন যে একটা সার্টেন টাইমের পর ভিউজ কত হয়েছে সেটা দেখুন, আমরা সবাই খেয়াল করি ভিউজ কত হয়েছে, একটা উৎসুক থাকে যে দেখি কতটা হয়েছে। তা ওনারা সেই সময় ট্রাভেল করছিলেন কোথাও যাওয়ার জন্য, সেই সময় গাড়িতে বসে বসেই ওনারা সেটা বেসিক্যালি ক্যারিংটা ওটা লক্ষ্য রাখছিলেন, কিন্তু দেখছিলেন যে যতটা ভিউজ হওয়া দরকার ঠিক ততটা ভিউজ হচ্ছে না। এইবার খানিকক্ষণ পর ওনারা একটা নোটিফিকেশান পান ফেসবুকের তরফ থেকে, এবং সেখানে তাদেরকে বলা হয়, কি বলা হয় সেটা আমি পড়ে শোনাই, যে উনি নাকি গাইডলাইন্স অর্থাৎ ফেসবুক গাইডলাইন্স ফলো করে ঠিকমতো ফলো করছেন না, এবং কারোর কন্টেন্টকে ইউজ করছেন, ফটো ইউজ করছেন। এই কারণে ওনার পেজটা অর্থাৎ ফেসবুক পেজটা টেম্পোরারিলি বন্ধ করে রাখা হয়েছে। এবার ওরা যদি 24 ঘন্টার মধ্যে এই ব্যাপারে কোনো রকম রেসপন্স না করেন তাহলে ওই ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে ফেসবুক পেজটা টেম্পোরারিলি বন্ধ করে রাখা হয়েছিল তার জন্য কেউ দেখতেও পাচ্ছিল না ফেসবুক পেজটা, ওনারাও ফেসবুক পেজটা খুলে দেখতে পাচ্ছিলেন না। তাহলে বুঝুন মানে কতটা মানুষ হিংস্র হলে এই ধরনের স্টেপ নিতে পারে। কারণ ওনারা তো ওনাদের নিজেদের পেজ নিশ্চয়ই নষ্ট করতে চাইবেন না, কাজে এটা নিশ্চয়ই কিছু গ্রুপ অফ পিপলসেরই কাজ, যারা কিনা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমেই এই ব্যাপারটা করেছিলেন এবং ওনাদের বিপদে ফেলবে বলে ভেবেছিলেন। কিন্তু তারা অ্যাটলিস্ট অনেকভাবে ওনারা পারবেন স্বাভাবিকই চেষ্টা করে সেই পেজটাকে রিকভারি করতে পেরেছেন, এবং অবশ্য করেই জানতে পেরেছিলেন যে ওই পেজটাতে কেউ বা কারা বারবার রিপোর্ট মেরেছিল এবং পেজটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই যে আপনি রিপোর্ট মারবেন আর পেজটা বন্ধ হয়ে যাবে তা তো নয়, পেজটা অবশ্য করেই একটা আপনার চেকিং হবে, এবং অবশ্য করেই যার পেজ তাকে নোটিফিকেশান পাঠাবে। কাজে কিছুটা সময় যার পেজ সে পায় এবং সে তার কারণ সঠিকভাবে দর্শিয়ে যদি সম্ভব হয় অবশ্য করেই পেজটা রিকভারি করে নেবে। কাজে প্রচেষ্টাটা করা হয়েছিল, এবার তার ফলে কি হয়েছে সেটা বড় কথা না, এই প্রচেষ্টাটা হবে কেন, এত হিংসা কিসের, এটা জেলাসি থেকেই হচ্ছে নাকি আপনারাই বলুন। এবার বলি ওনাদের কীরকম কমেন্টসের মাধ্যমে ডিমোটিভেট করার চেষ্টা করা হয়েছে। কিছু কমেন্টস আমি আমার মতো করে আপনাদের বলবো, আপনারা ওনার পেজটা ফলো করে যদি কমেন্টসগুলো উনি ভালো করে স্ক্রিনশট দিয়ে তুলে দিয়েছেন, যেটা আমার করাটা ঠিক হবে না, আপনার ওনার চ্যানেলে গিয়ে দেখলে ভালো হবে। জাস্ট আমি আপনাদের কয়েকটা কমেন্টস তুলে বলবো। যেমন সেই বিখ্যাত ব্লগারের নাম নিয়ে বলা হয়েছে যে নকল করলেই কি তার মতো আপনারা হতে পারবেন। ভাবুন, কেউ কি কারোর মতো হতে চেষ্টা করে? আমরা ভালোটা নেব, অবশ্যই সবার ভালোটা নেব, সেখানে খারাপটা আমরা দেখলেও নেব না, এটাই তো হওয়া উচিত। তাহলে ভালো জিনিসটা কেউ যদি অ্যাডাপ্ট করে তাহলে সেটাকে নকল বলা হবে কেন? আর নকল হওয়ার মতো আছেটাই কি? প্রত্যেকে বাংলা ভাষায় এনারা কথা বলেন, তাহলে এখানে কি নকল আছে? প্রত্যেকে আমি বলছি এক এক করে আপনারা বুঝতে পারবেন কি কি বিষয়ে নকলের প্রসঙ্গটা এসছে। এইবার যাই ওনারা করবেন তাতেই তাদের বলা হচ্ছে আপনি কি তার মতো মনে করছেন, আপনি কি তার মতো কোনোদিনও হতে পারবেন? কেউ কিন্তু বলেনি, ওনারা নিজেরাই এসে এই ধরনের নিকৃষ্ট কমেন্টস করে যাচ্ছেন। সব থেকে হাস্যকর একটা কমেন্টস আমার লেগেছে যে ওনারা নববর্ষের একটা ভিডিওতে ওনাদের মেয়ে 10 বছরের মেয়েকে দিয়ে, অবশ্য করি আমরা যেভাবে আমাদের ছেলে মেয়েদের শেখাই নববর্ষে সবাইকে প্রণাম করবে, আশীর্বাদ নেবে, এই ধরনের যেগুলো শেখাই নববর্ষ, তারপর বিজয়াতে, তারপর জন্মদিনে, এগুলো তো আমরা শেখাই বাচ্চাদের, ছোটো থেকে শেখাই যাতে তারা এগুলো অ্যাডাপ্ট করে। তা ওনারাও ওনাদের মেয়েকে শিখিয়েছেন, একটাই মেয়ে। তা সেখানে উনি কোনো একটা ওনার ব্লগে বলেছেন নববর্ষের প্রণাম নিতে, মেয়ে বলেছে যে নববর্ষের প্রণাম সবার উদ্দেশ্যে। এই যে কথাটা বলেছে, এই কথাটা নাকি ওনারা ওনাদের মেয়েকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। তা এটাই তো স্বাভাবিক, শেখাবেন, এটাই তো স্বাভাবিক, বাচ্চাদের তো শেখাতেই হয়, তারা তো জন্মেই জানবে না, তারা শিক্ষার থেকেই জ্ঞান আহরণ করবে, এটাই আমরা জানি। কাজে যারা এই ধরনের কমেন্টস করেন তারা যে কতটা অশিক্ষিত বা কাউকেই কোনো শিক্ষা দিতে পারেন না, বা কারোর কোনো শিক্ষা দেখলে তাদের গায়ে জ্বালা ধরে, এই কমেন্টসগুলো থেকে আপনারা বুঝতেই পারবেন, ঠিক আছে। তাদের বলা হয়েছে যতই শিখিয়ে পড়িয়ে মেয়েকে দিয়ে নববর্ষের প্রণাম বলান, শি ইজ দ্য বেস্ট। অর্থাৎ সেই বিখ্যাত ব্লগারের নাম নিয়ে বলা হয়েছে উনিই হলেন একমাত্র ভালো, মানে সব থেকে ভালো, মানে ওনার থেকে ভালো কেউ হতে পারবে না, ওনার মতো ভালো কেউ কথা বলতে পারবে না, ওনার মতো ভালো কেউ শিক্ষা দিতে পারবে না। এটা থেকে একটাই কথা আমার মনে পড়েছে যে হাউ ফানি অ্যান্ড হাউ রিডিকিউলাস পিপলস আর দেয়ার।
ঠিক আছে? এটা কারা, এরা কারা কারা এই ধরনের কমেন্টস করেন বা কারা এই ধরনের কমেন্টস করতে আসেন এবং কারা এতটা সময় পান এই ধরনের কমেন্টস বিভিন্ন চ্যানেলের বক্সে গিয়ে করার? তাদের কি এখানে স্বার্থ লুকিয়ে রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু বিশাল। এরপরে আরেকটা জিনিস, ওনাদের মেয়ের একটা দেখুন, বাচ্চাদের তো অনেক জিনিসই ন্যাক থাকে, কারোর গানে, কারোর নাচে, কারোর ড্রামা, কারোর স্পোর্টসে। সেই রকম ওনাদের মেয়েদের একটা স্পোর্টসের দিকে ন্যাক রয়েছে। তার কারণে ওনারা মেয়েকে আর্চারি শিখিয়েছেন বা হর্স রাইডিং শেখাবেন, এরকম আমি শুনতে পেলাম ওনাদের ব্লগিংয়ে গিয়ে। তা সেটা নিয়েও বলা হয়েছে যে আর্চারি শিখে কি যুদ্ধ জয় করবে আপনার মেয়ে? শেখানোর হলে ওই বিখ্যাত ব্লগারের নাম নিয়ে বলা হয়েছে ওনার মেয়ের মতো পিয়ানো বাজানো শেখান। মানে এটাকে ওনারা নকল করেননি, ওনারা নিজেদের মতো চলতে চেয়েছেন, আর ওনাদের বলা হচ্ছে ওনাদের মতো করে ওই বিখ্যাত ব্লগারের মেয়েকে নকল করুন। মানে এনাদের মোটিভটা কি? চাতে ক্যা হো? এরা কি চায়? কপি করলে বলবে কপি কেন করেন, কপি না করলে বলবেন কপি করুন। অ্যাকচুয়ালি আমার মনে হয় এদের মেন্টালিটি ঠিক নেই, এরা মানসিকভাবে অসুস্থ। তার জন্যই এই ধরনের কাজগুলো করেন, সারাদিন ধরে সময় পান এবং কমেন্টস বক্সে গিয়ে কিছুর জন্য নিশ্চয়ই এরা আক্রমণ চালান। উইদাউট ইন্টারেস্ট কেউ এই ধরনের কাজ কিন্তু করতে পারে না, এটা কিন্তু আপনারা অবশ্য করেই মাইন্ড করে রাখবেন। কারণ এদের একমাত্রই উদ্দেশ্য যে এরা যে কোনো চ্যানেলের ওনারকে ডিমোটিভেট করবে, যাতে এরা রেগুলারলি ব্লগ না করতে পারে, চ্যানেলটা গ্রো সেভাবে না হয়। এবং আরও একটা ভালো জিনিস হচ্ছে এদের বাচ্চাদের আক্রমণ করা, যাতে এরা আরও বেশি দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? আরেকটা জিনিসেও কথা বলতে দেখলাম, সেটা হলো ওনারা খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন। তার জন্য দেখুন, এরা বিদেশে থাকেন, তো কাজে রান্নাবান্নার সমস্ত কাজ এদের শেয়ারিংয়ে করতে হয়, সবাই মিলে করেন, প্রতিটা ফ্যামিলি মেম্বার মিলে করেন। অবশ্য করে এগুলো আমরা প্রতিটা বাঙালি চ্যানেলেই দেখতে পাই, প্রবাসী। তা এখানে এনারা যা রান্না করেন স্বভাবতই খেয়ে নিজেরা খাওয়ান বা বন্ধুদের খাওয়ান, সেখানে প্রশংসা চলে, এটা ভালো হয়েছে, ওটা খারাপ হয়েছে, এই সমস্ত বিষয়। তা সেটা নিয়েও কমেন্টস করা হয়েছে যে আপনারা তো খাচ্ছেন আর নিজেরাই ভালো বলছেন, আমরা তো আর খেতে পাচ্ছি না খাবারগুলো, তাহলে আমরা কি করে জানবো ওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তা আমি বলি সেই যারা কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে, তা আপনারা যেসব ফুড ব্লগিংয়ের চ্যানেল দেখেন তারা তো নিজের মতো করে তাদের রিভিউ দেয়। আপনারা তো দূর থেকেই এই ক্যামেরার এপাশে বসেই দেখছেন, তারা খেয়ে বলছেন অমুক দোকানের বিরিয়ানি ভালো, অমুক দোকানের পিৎজা ভালো, অমুক দোকানের স্যুপ ভালো, অমুক দোকানের মিষ্টি ভালো। আপনারা কি সেই জায়গায় গিয়ে সেগুলো খেতে পাচ্ছেন না কিন্তু। বা কোনো সেই বিখ্যাত ভারতীয় ব্লগার যার নাম নিয়ে আপনারা ট্রোলিং করছেন, তারও চ্যানেলে অনেক রকম রান্না হয়, উনি দেখান, সেটাও কিন্তু আমরা খেতে পাই না বা জানতে পারি না তার টেস্ট কী। তার হাজব্যান্ড, ছেলেমেয়েরাই, ছেলে নয়, ছেলে তো ছোটো, মেয়ে অবশ্য করেই তার টেস্ট নিয়ে কথা বলে, ভালো হয়েছে বলে, নাইস হয়েছে বলে, সেক্ষেত্রেও তো আমরা বলতে পারি। তা আমরা তো খাচ্ছি না, তাহলে জানবো কী করে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে আপনারা কি চান? যাদের চ্যানেল যারা খাচ্ছে তারা ভালো বলছে, আপনাদের ভালো লাগলে দেখুন, না লাগলে দেখবেন না, এটা তো সোজা সাপটা কথা। শুধু এসছেন বিরক্ত করতে, অ্যাকচুয়ালি বিরক্ত করতে। এবং অবশ্য করে আরেকটি কথাও বলা হয়েছে, এদের বাচ্চা মেয়েটিও খাবার খেয়ে যখন ভালো বলছে, তাকেও নাকি এনারা নাকি শিখিয়ে দেন বলতে, যে খাবার যাই হোক, যেমন হোক, খারাপ হোক, ভালো হোক, তুমি কিন্তু ভালো বলবে, এটা নাকি বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। সেই কথার পরিপ্রেক্ষিতে আমিও বলবো, তাহলে ওই বিখ্যাত ভারতীয় ব্লগার প্রবাসী যার উদ্দেশ্যে আপনারা এরকম, যার পক্ষ নিয়ে আপনারা এই আক্রমণটা চালাচ্ছেন, উনি তাহলে এই পন্থাই অবলম্বন করেন, তাই না কি? নাহলে ওনাদের মনে এই ধরনের কথা আসবে কেন? উনিও নিশ্চয়ই ওনার হাজব্যান্ড, মেয়ে আর যা ফ্যামিলি মেম্বার্স বা বন্ধুবান্ধব আছে তাদের নিশ্চয়ই অ্যাওয়ার করে দেন, দেখ ক্যামেরা চলছে, এখানে আমার ব্লগিং হচ্ছে, এটা আমার পোস্ট হবে, কাজেই তোরা যা দেখবি, যেটাই দেখবি অবশ্য করেই ভালো ভালো বলবি, কারণ আমার ভিউয়ার্সরা এটা চায়, তাই নয় কি? এটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি কি পারি না, আপনারা বলবেন, অবশ্য করেই কমেন্টস করবেন, আমি কমেন্টসের অপেক্ষা করব। এইবার কারণ দেখুন, যারা করছে তারা পার্টিকুলার গ্রুপ অফ পিপলস করছে এবং কোনো একটা মোটিভ নিয়েই করছে, এবং তারা এই হ্যারাসমেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, মানে চালাচ্ছে এবং চালিয়েই যাচ্ছে, এটা কিন্তু শেষ হচ্ছে না। এবং এদের কি লাভ হচ্ছে, কি লোকসান হচ্ছে, সেটা কিন্তু অবশ্য করেই একটা আলোচনার বিষয়। এবং আমি আসবো এটা নিয়ে, আবার আসবো পরের আরও কয়েকটা চ্যানেল নিয়ে, অবশ্য করেই আমার বলার আছে। সেই চ্যানেলগুলো নিয়ে যখন বলা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, অবশ্য করেই এদের লাভ লোকসান নিয়েও কথা বলবো, কারণ এই বলার জন্য আমাকে কিছু প্রমাণ সংগ্রহ করতে হবে। কাজে সেই প্রমাণটা যখন পুরোপুরি আমার হাতে চলে আসবে, আমি অবশ্য করেই আসবো সেটাকে নিয়েও। ঠিক আছে? আর লাস্টলি আমি বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই কমেন্টস করবে, লাইকও করো এবং শেয়ার করো, অবশ্য করে ভিডিওটা শেয়ার করো। আর আমার কমিউনিটিতে আমি আজকে যাদের নিয়ে বললাম, দ্য বং গার্ল ইন ইউএস এর ওই ভিডিওটা, যাতে ওরা তাদের প্রতিবাদটা করেছে এই ট্রোলিকে, সেটা আমি শেয়ার করে দিলাম, তোমরা দেখো অবশ্য করে, তাহলে পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। এবং কোন বিখ্যাত ভারতীয় প্রবাসী চ্যানেল এইটা করছে, তার নাম করে কমেন্টস করছে, সেটা অবশ্য করেই তাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে।
ঠিক আছে, তারা পরিষ্কার করে সেখানে দেখিয়ে দিয়েছে। আমি দেখাতে পারছি না, কারণ আমি তাদের জিনিসটা নিয়ে এসে দেখানোটা ঠিক হবে কি হবে না আমার তো জানা নেই। কাজে আমি তার জন্য তাদের ভিডিওটা এখানে শেয়ার করে দিলাম আমার কমিউনিটিতে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নিশ্চয়ই এরপরে আরেকটা ভিডিও নিয়েও আসবো, কারণ এই প্রতিবাদটা চলছে এবং আমি চালিয়ে যাব। আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।